আজকে আমরা করব হচ্ছে অষ্টম শ্রেণীর বীজগণিতীয় সূত্রাবলী অর্থাৎ 4.1 চতুর্থ অধ্যায় 4.1 করব আমরা 4.1 কে আমরা কয়েকটা টাইপ আকারে ভাগ করে অঙ্কগুলো করার চেষ্টা করব। টাইপ বলতে এখানে 3 থেকে 4টা ধরনের অঙ্ক আছে, এর বেশি অঙ্ক নেই। এইজন্য আমরা টাইপ আকারে এগুলো সাজাইছি। তাহলে আমরা করব হচ্ছে টাইপ 1। এটা হচ্ছে বর্গনির্ণয়। বর্গনির্ণয়টা কোথায় আসবে আগে এটা লিখি দিই। এখানে এটা আসবে হচ্ছে CQ এর ক, SQ যেটা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসে SQ এবং হচ্ছে MCQ এর মধ্যে অবশ্যই। ঠিক আছে, আজকে আমরা করব বর্গনির্ণয়। বর্গনির্ণয়ের জন্য আমাদের 3 থেকে 4টা অঙ্ক করলেই টাইপ 1টা শেষ হয়ে যাবে। বর্গনির্ণয়ের জন্য আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে বর্গের দুইটা সূত্র a + b হোল স্কয়ার এবং a - b হোল স্কয়ার। তো এই দুইটা সূত্র যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের টাইপ 1 শেষ। এই দুইটা সূত্র তো সবার জানা আছে, a স্কয়ার প্লাস 2ab plus b square এই দুটো সূত্র একেবারে 7 থেকে 6 থেকে 6 7 সবাই পারে, অর্থাৎ এইটা উঠলে এখন অবশ্যই এটা পারার কথা। তাহলে এই দুইটা সূত্র দিয়ে আমাদের টাইপ 1। ঠিক আছে, তাহলে আমরা 4.1 এর আজকে শুরু করি। 4.1 এর টাইপ 1। টাইপ 1 আমরা করব হচ্ছে বর্গনির্ণয়। আমাদের যে কোনো একটা প্রশ্ন দেওয়া থাকবে, বলবো যে বর্গনির্ণয়। ঠিক আছে, আমরা শুরু করি। তাহলে আমরা করব 53 পেজ। 53 পেজের 1 নম্বর করে আমরা 1 নম্বর আছে আমাদের x³ প্লাস xy এর বর্গ। এটা আমাদের প্রশ্ন থাকবে, এটা বর্গ। তাহলে আমাদের কাজ কি হবে? বর্গ যখন বলবে সমান চিহ্ন দিয়ে আমরা কি করব? প্রশ্নটা তুলবো, তুলে এটা লিখবো x³ প্লাস xy। বর্গ বললে আমাদের কাজ স্কয়ারটা দেওয়া, এটাই হচ্ছে বর্গ। ঠিক আছে, বুঝা গেল? এবার হচ্ছে আমাদের কাজ কি? এটা হচ্ছে আমাদের কি বর্গ দিলাম। তাহলে দেখো এই জিনিসটা আমাদের এই সূত্রের সাথে মিলে। বর্গের সূত্র আছে বললাম যে দুইটা, এই দুইটার বাইরে আর নেই। তাহলে এই যে এটা যদি আমরা a ধরি প্লাস b ধরি তাহলে এই সূত্রের সাথে আমাদের মিলে। তাহলে আমরা এই সূত্রের আলোকে এটা সাজাবো। এটা ধরবো a, এটা ধরবো b। তাহলে সূত্র হলো কি a + b হোল স্কয়ার সূত্র। তাহলে আমাদের এখানে a সমান আছে কি x³ a স্কয়ার দিলাম, এটা প্লাস আছে প্লাস সূত্রে আছে আমাদের 2 দিলাম ab 2ab এর জায়গায় আমরা ধরছি কি x³ ইনটু b এর জায়গায় ধরছি x ইনটু y। তাহলে কি হলো 2ab হলো প্লাস সূত্রের প্লাস আছে b স্কয়ার, b এর জায়গায় আমরা ধরছি x y হোল স্কয়ার। বুঝা গেল তো? এটা বোঝা মানে অঙ্ক শেষ। দেখো আরেকবার বলি, আমাদের প্রশ্ন ছিল এটা বর্গ নির্ণয় করা। বর্গ নির্ণয় বলতে আমরা প্রথম কাজ হবে আমাদের দুই পাশে ব্র্যাকেট দিয়ে মাথায় স্কয়ার দিব, এটা হচ্ছে বর্গ। ঠিক আছে, এবার দেখা লাগবে আমাদের সূত্র কোনটা যায়। এই দুইটা থেকে একটা সূত্র যাবে। দেখতেছি আমরা a + b হোল স্কয়ার সূত্র যায়, এটা a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। তাহলে ওই অনুযায়ী আমরা সাজালাম। এটা হচ্ছে a স্কয়ার প্লাস 2, এটা হচ্ছে a, এটা হচ্ছে b প্লাস b স্কয়ার। ঠিক আছে, এটা কি এতটুকু পারলে আমাদের কাজ শেষ। এরপর আমাদের হয়েছে কাজ এখানে। এখানে আছে x³ হোল স্কয়ার, অর্থাৎ এখানে x³ আছে দুইটা। তাহলে আমরা সবাই আগে থেকে ক্লাস 7 থেকে আমরা জানি যদি গুণের বেলায় পাওয়ার যোগ হয় তাহলে দুইটা পাওয়ার যোগ করলে 6। তাহলে কি হয় x⁻6 প্লাস 2 আছে সংখ্যা শুধু একটা, 2 গুণ করলাম 2। এখানে x³ আছে, এখানে কিছু নাই মানে একটা 1 আছে। তাহলে গুণের বেলায় পাওয়ার যোগ হয় আগের কথায়। তাহলে x⁴ তারপর আছে y প্লাস এটা দ্বারা কি বোঝায় xy হোল স্কয়ার, অর্থাৎ এখানে xy দুইটা আছে xy ইনটু xy। তাহলে x দুইটা আছে, পাওয়ার 1 1 আছে, গুণের বেলায় পাওয়ার যোগ হয় তাহলে হবে x স্কয়ার, সেম একই হবে y স্কয়ার। তাহলে এটা কত? x স্কয়ার y স্কয়ার। ঠিক আছে, বুঝা গেল? জাস্ট আমরা সূত্রের কাজটা বানাইলাম এখানে। তাহলে আমরা দেখি এই অঙ্কের সাহায্যে আমরা আরেকটা অঙ্ক করব। যদি এখানে দেখো আমাদের থাকলো যে মাইনাস আছে, মনে করো মাইনাস আছে এখানে। ঠিক আছে, তাহলে আমাদের সেম একই জিনিস, a এর জায়গায় a আসে, a আছে, b এর জায়গায় b আছে। শুধু আমাদের সূত্রটা চেঞ্জ হচ্ছে, এখানে a - b হোল স্কয়ার। সূত্র চেঞ্জ হওয়ার পর আমাদের কোনো কিছু চেঞ্জ হয়নি, শুধু এখানে প্লাস জায়গায় এখানে মাইনাস আছে। তাহলে সেম এখানে প্লাস জায়গায় হবে মাইনাস, এখানে হবে মাইনাস, এখানে হবে মাইনাস প্লাস, এটাই শেষ আনসার। অর্থাৎ একটা অঙ্কের মাধ্যমে আমরা দুইটা অঙ্ক শেষ করে দিলাম। ঠিক আছে, দুইটা অঙ্ক হয়ে গেল। এখন আরেকটা আসতে পারে, এটা হলো সিকিউর কতে আসবে, এটা
এখন একটা সংখ্যার অঙ্ক দেখায় যেটা আসবে হচ্ছে আপনার এমসিকিউ আসবে। এমসিকিউ এমসিকিউ বলতে এটা হচ্ছে মনে করো 108 এর বর্গ নির্ণয়। 108 এর বর্গ নির্ণয়। তাহলে বর্গ নির্ণয় যে কথা সেই কাজ। বর্গ নির্ণয় বলতে আমরা কি করব, মাথায় একটা স্কেল দেব, ঠিক আছে। তাই এটার দ্বারা বোঝায় কি এই জিনিসটা দুইবার আছে। এটা যখন আমরা এমসিকিউ তে আসবে বর্গ নির্ণয় বললে তখন 108 গুণ 108 দিব, উত্তর যাবে তার শেষ আনসার, ঠিক আছে। কিন্তু যদি আমাদের বলে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, সূত্রের সাহায্যে, তখন আমরা কি করব, এখন সূত্রের সাহায্যে যখন বলবে তখন করে আমরা এই 108 টাকে ভাঙিয়ে লিখবো। পুরো ভাঙিয়ে লিখতে পারি না, 100 যোগ 8। তাহলে দেখা যে কাজ আগেরটাই আছে, 108 ছিল, আমরা 100 লিখছি, 100 যোগ 8, অর্থাৎ তাহলে কি আছে যে 108 এটাই তো হয়, তাহলে তার কোনো চেঞ্জ হলো না। তাহলে দেখো সেম আবার আগের মতো আমাদের সূত্রটা হইলো না, এটা a হইলে প্লাস b, তাহলে তাহলে আমাদের সূত্রটা আগের মতো হইলো না। এটা হচ্ছে সূত্রের সাহায্যে যখন বলবে, সূত্রের সাহায্যে, ঠিক আছে। তাহলে এটা a, তাহলে আমরা সূত্র জানি কি a স্কয়ার প্লাস, তাহলে a স্কয়ার এর জায়গায় আছে 100 স্কয়ার প্লাস 2 a জায়গায় আছে 2ab, ab এর জায়গায় a আছে 100 ইনটু b আছে 8 প্লাস b স্কয়ার মানে 8 স্কয়ার, ঠিক আছে। তাহলে এবার আমাদের যে কাজ, এটা ক্যালকুলেটর করে ফেলবা। এখানে এটা দ্বারা বোঝায় কি 102টা আছে, অর্থাৎ 102টা মানে হয় যে 10000 প্লাস সংখ্যা শুধু গুণ করবা, গুণ তো সবাই পারে, 800 800 গুণ 1600 প্লাস এখানে 8 স্কয়ার বলতে বোঝায় 8 ইনটু 8, তাহলে 8 8 64, এরপর এটা যোগ করলে যা হয় তা আনসার। তবে এগুলো এখানে আসবে না, দেখবা এটা আসবে কিসে, এমসিকিউ তে আসবে, এমসিকিউ তে আসবে এটা অবশ্যই। তাহলে এমসিকিউ তে আসলে কি করবা, এত কিছু তো করার দরকার নেই, শুধু এত বর্গ নির্ণয় বললে এত গুণ এত সমান যা হয় তা ক্যালকুলেটর চাপলে শেষ, বুঝা গেল তো। এটা আসবে এমসিকিউ তে, এর আগে যেটা আমরা করছি ওটা আসবে এসকিউ তে আসবে, এসকিউ তো সিকিউ এর কতে। এখন আমরা যে অঙ্কটা করব এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ওটা সিকিউ এর কতে আসবে, যদি ওটা থেকে দে সিকিউ এর কতে আসবে, সিকিউ এর কতে আসবেই ইনশাআল্লাহ, ঠিক আছে। এই অঙ্কটা আমরা এখন করি, যেটা আসবে এইটাই ফিরে আসবে, এর বাইরে আসবে না। দেখো ওটা হচ্ছে আমরা বইয়ের থ নাম্বার, যেটা আছে থ নাম্বার 3p প্লাস 2q মাইনাস 5r, ঠিক আছে, এর বর্গ নির্ণয়, ঠিক আছে। বর্গ নির্ণয় হলো আমাদের যে কাজ সেই কথা আগের মতো, 3p প্লাস 2q মাইনাস 5r ব্র্যাকেট, ঠিক আছে। তাহলে আমাদের কাজ শেষ না কাজ শেষ না। এখন দেখো আমরা এতক্ষণ দেখলাম যে a প্লাস b সূত্র আছে, a মাইনাস b সূত্র আছে, কিন্তু এটা যদি a ধরি a প্লাস b প্লাস c হোল স্কয়ার, এরকম সূত্র তো আমরা করিনি। তাহলে দেখো আমরা কাজ আরেকটা করতে পারি, এখানে আমরা একটা লাইন যদি সাইডে করে রাখি, দেখো এই দুইটা মিলে আমরা এই ধরলাম, এখন 3p প্লাস 2q, এই দুইটা আমরা ব্র্যাকেটে রাখলাম, একটা ব্র্যাকেট মাইনাস 5r দিলাম, তারপর যেটা একবার প্রথম ব্র্যাকেট দিলাম, এটা আলাদা দিকে বলি। তাহলে দেখো এখানে জাস্ট কাজটা করলাম কি, এই দুইটারে একসাথে রাখলাম, এই দুইটা একসাথে রাখলাম, মাইনাস আরটা আছে, আর বর্গের জন্য স্কয়ারটা আছে। তাহলে দেখো তো এবার কি আমাদের আগের সূত্রের মতো পরে এই দুইটা মিলে যদি আমরা a ধরি, এটা যদি আমরা b ধরি, তাহলে দেখো তো কি হয় আমাদের, যে a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা যায় না, অবশ্যই যায়। তাহলে দেখো এই সূত্রের আলোকে আমরা এবার সাজাবো, এখানে তাহলে সাজাই। এখানে a সমান আছে পুরা 3p প্লাস 2q হোল স্কয়ার, এটা পুরোটা সমান হচ্ছে a, লিখে দিলাম নিচে দিয়ে a স্কয়ার, মাইনাস আছে, তার মানে মাইনাসের সূত্র এটা যাবে, মাইনাস সূত্র 2, এন্ড a সমান ধরছি কত 3p প্লাস 2q, b সমান হচ্ছে 5r প্লাস 5r হোল স্কয়ার, এটা হচ্ছে b, আর এটা হচ্ছে 2 ইনটু ab। শেষ আমাদের কাজ। দেখো এই জিনিসটা বুঝতে পারলে কাজ শেষ। তাহলে কি তিন সংখ্যা যখন বর্গ করবে তখন আমরা কি করব, দুইটাকে একসাথে সাজাই নিব, দুইটাকে ধরে নেব a, ধরলাম a মাইনাস যেটা আছে এটা ধরলাম b,
তাহলে আমাদের সূত্র যায় কি a মাইনাস b হোল স্কয়ার সূত্র যায়। তাহলে যেই কাজ সেই কথা আসলে আমরা a মাইনাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার এই সমান এটা ধরছি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এবার কাজটা সিম্পল। এবার দেখো যে পুরো এই জিনিসটা মনে করো এটা নাই, এটা নাই, শুধু এটা দেখো এই অঙ্কটা আমরা একটু এখানে করলাম, এটা একটা সূত্র যায় না, এটা এ ধরলে a এটা b, তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্রটা আবার যায়, তাহলে কি যায় দেখো 3p হোল স্কয়ার প্লাস 2 এই সমান আছে 3p তারপর 2q 2ab প্লাস 2q হোল স্কয়ার। তাহলে এই জিনিসটা আমরা প্রথম অঙ্কে করছি, এই জিনিসটা প্রথম অঙ্ক, ঠিক আছে। মানে এই জিনিসটা দেখো সূত্রের মধ্যে সূত্র পড়ছে এটাই, এই জিনিসটা কাজে করলাম। এবার আমাদের কাজ বাকি রইল কি এটা গুণাকার আছে এই জিনিসটা পুরোটা মাইনাস এই দুইটা এটা সামনে নিয়ে আসি, তাহলে একটা আমি বাড়তি করি, তাহলে কত হয় 10r, অর্থাৎ 5 আর 2 গুণ করলে 10r আছে, আর এটার সাথে গুণাকার আছে 3p প্লাস 2q প্লাস, এবার এটা লিখলাম a প্লাস হচ্ছে এটা প্লাস 5 আর হোল স্কয়ার মানে কি বুঝায়, এখানে 5 আর দুইটা আছে, এই 5 আর গুণন 5 আর, তাহলে সংখ্যা সংখ্যা গুণ করো আগে, 5 5 কত 25 আর দুইটা আছে তাহলে কত r স্কয়ার শেষ। এবার দেখো এখানে আমরা সেম আগের মতো কাজটা করি, 3p স্কয়ার আছে, অর্থাৎ এখানে 3 দুইটা আছে, 3 টা দুইটা আছে, 3 3 কে কত হয় 9p দুইটা p স্কয়ার প্লাস এই তিনটা গুণাকার আছে, তাহলে 3 2 into 3 3 গুণা 6 6 2 গুণা 12, তাহলে 12 pq, আর এখানে আছে 2q হোল স্কয়ার, তাহলে কি হয় প্লাস 2 2 গুণা 4 q স্কয়ার। এবার দেখো এবারে কাজটা হলো কি যেটা আমি ক্লাস 7 এ করছি, ক্লাস 7 এ পঞ্চম অধ্যায়ে ছিল 5.1 গুণ, এটা দিয়ে এটারে গুণ, এটা দিয়ে এটারে গুণ, অর্থাৎ এক বাপের দুই বেটা, এটা এক বেটা এটা এক বেটা, তাহলে এক বেটারে গুণ করার পর ওই বেটারে গুণ করা লাগবে অবশ্যই, তাহলে আমরা গুণ করি, এটার কিছু না মানে প্লাস আছে, প্লাস এবার আছে মাইনাস 3 10 30 এখানে আছে পি এখানে আছে, তাহলে হবে পি আর এখানে প্লাস এখানে মাইনাস গুণ করলে প্লাস মাইনাস মাইনাস 10 into 2, তাই 10 দুগুণা 20 আর কিউ প্লাস 25 আর স্কয়ার শেষ আনসার। দেখো এই অঙ্কটা একটু ঝামেলা লাগতে পারে, এই অঙ্কটা বেশি প্র্যাকটিস করা লাগে, পরীক্ষা আসবে এটা। দেখো আমরা আরেকবার জাস্ট বলি দেখি এটা হলো কি আমাদের সিকিউ তে আসবে ইনশাআল্লাহ, সবাই কই করা লাগবে এটা। এটা হচ্ছে আমাদের তিনটে সংখ্যা লিখে দিছে, এটার বর্গ নির্ণয়, তিনটে সংখ্যার বর্গ, ঠিক আছে আমরা লিখলাম, লিখে বর্গ দিলাম, কিন্তু এখন আসলো ফ্যাক্টস, আমাদের তিনটে সংখ্যার বর্গ আমরা কখনো করি নাই, আমরা সাধারণত দুইটার করছি a প্লাস b হোল স্কয়ার ইনটাকে। তাহলে আমরা দেখো কি করি, এবার এখানে দুইটা মিলে এক জায়গায় আনলাম, দুইটারে মাইনাস আটটা রেখে দিলাম, তাইতে আমাদের হয়ে গেল এটা পুরাটা সমান a এটা b, তাহলে তখন সূত্র যায় a মাইনাস হোল স্কয়ার সূত্র, নেক্সট সূত্র দিলাম a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে। এতটুকু পর্যন্ত বোঝা গেল, এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের সূত্র একবার গেছে, এতটুকু পর্যন্ত, ঠিক আছে। এরপর দেখো এই যে এখানে যে এটা আছে, এটা আমরা প্রথম অঙ্কে করছিলাম, প্রথম অঙ্কে a প্লাস b স্কয়ার সূত্র করছিলাম আমরা, সো এখানে জাস্ট শুধু a জায়গায় p আছে আর b জায়গায় q আছে, এটাই তো। তাহলে এটা তো আমরা প্রথম অঙ্কেই করছি a প্লাস b স্কয়ার সূত্র, দেখো এখানে লিখলাম a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, দেখো প্রথম অঙ্কের জন্য লিখেছি। আর এরপর কি করলাম, এখানে বাইরে দুটায় গুণ করলাম 5 এবং 2, 10 আর ব্র্যাকেটে যেটা গুণাকার আছে এটা লিখলাম এখানে, তারপর এটার বাংলায় এটা লিখলাম, ঠিক আছে। এরপর বাকিটা হচ্ছে প্রথম অঙ্ক এতটুকু, এরপর 10 আর দিয়ে এটা গুণ করলাম শেষ, এটা হচ্ছে আমাদের অঙ্ক। আর এটা হচ্ছে আমাদের টাইপ 1, ঠিক আছে। টাইপ 1 এ এই তিনটার বাইরে আর অঙ্ক নাই, আর আসবে না। দেখো এখানে আবার বলবো যে কিছু ক্ষেত্রে আবার আসতে পারে কি, এখন এখানে মাইনাস আছে না, তখন থাকতে পারে কি এখানে মাইনাস দিল এখানে প্লাস দিল, সমস্যা তো নাই। আমরা এই দুইটা যদি এখানে সাজাই নিই একটাতে, তখন আমাদের কি এটা প্লাসের সূত্র পড়বে প্রথমে, ঠিক আছে। তার এখানে আসে আবার পড়বে মাইনাস সূত্র, অর্থাৎ এই প্লাস মাইনাস গুলো ফেলে এইগুলাই, আর সূত্র তো এই দুইটার বাইরে যাবেই না, এই দুইটার বাইরে সূত্র নাই এই বর্গের মধ্যে, বুঝা গেল। আশা করি আর সমস্যা হবে না, তবে এই অঙ্কটা দেখে দেখে আর কমপক্ষে 3টা অঙ্ক প্র্যাকটিস করা লাগবে, ঠিক আছে। আজকে এতটুকু, এর পরবর্তীতে আমরা দিব টাইপ 2।